করেছিল সেই অভিষিক্ত জলই হচ্ছে গোবিন্দকুণ্ড। অতএব তারা তাদের সমস্ত ইন্দ্রিয় বৃত্তি তাদের পরম পুরুষে সমর্পণ করেছিলেন। বাঞ্ছন্তি যদ ভবভীয় মুনয় বয়ঞ্চ, তাদের যে সেই ভাব, যারা আমরা ব্রহ্মা আদি জগতে যত মনীষী ঋষি মুনি শেষ মহেশ গণেশ দীনেশ সুরেশ যে যেখানে আছে, প্রত্যেকে আমরা যে কামনা করি কিং ব্রহ্ম জন্মবীর অনন্ত কথা রসস্য। কারণ এই যে অধিরূঢ় মহাভাব মুকুন্দ মহিষবৃন্দের অপ্যসাবতি দুর্লভ, শ্রীরূপ গোস্বামী বারবার দেখিয়েছে মুকুন্দ মহিষে পর্যন্ত এই ভাব অতি দুর্লভ। এখানে মুকুন্দ মহিষী বলতে কারা? দ্বারকার মহিষীগণ। তাদেরও অধিরূঢ় ভাব, রূঢ় অধিরূঢ়, তাদের রূঢ় পর্যন্ত, অধিরূঢ় নয়, অধিরূঢ়ের পূর্বসীমা আর রূঢ়ের পরসীমায় মাঝামাঝি গিয়ে দ্বারকা মহিষীগণের ভাব, তারপর আর উন্নীত হয়নি। কারণ রাগ, অনুরাগ, সসম্বেদ্য দশা এবং যাবদাশ্রয় বৃত্তি ইত্যাদি প্রাপ্ত হলেই মহাভাবের স্তরকে প্রাপ্ত হয়। মহাদেব খুব সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। যেমন জগতে প্রচুর তেজস্বী মুনি ঋষি থাকা সত্ত্বেও, যেমন যদি অগস্ত্যের কথা ধরা হয়, অগস্ত্যের তেজ অবাক পেতে হয়। সাতসাগরের জল যার পেটে। শুধু তাই নয়, এই যে গোবর্ধনে যে 7 দিন ধরে সব সোমবারে এই মেঘগঞ্জে বাড়ি বৃষ্টিপাত করলেন কারা? বিশাল বিশাল মেঘরাজি। তাদের সমস্ত জল এই অবস্থায় পান করেন, তাকেই আগে নিমন্ত্রণ দেওয়া ছিল। প্রলয়কালীন যে মেঘ হাতির সুরের মতো বর্ষণ করেন সেই জল। শুধু তাই নয়, যখন সুমেরুর পর্বতের ভারে উত্তর দিক পৃথিবী বসে যাচ্ছে, তখন ব্রহ্মা অগস্ত্যকে বললেন তুমি দক্ষিণে যাও। অগস্ত্য ঋষি যখন দক্ষিণ ভারতে যায়, তার ভারে উত্তর ভারত আর দক্ষিণ ভারতের সমতা, মানে সাম্যতা চলে আসে। তাহলে এদিকে সুমেরু পর্বত, এদিকে অগস্ত্য একা, তাহলে তার ভার চিন্তা করা যায়? সাক্ষাৎ অগস্ত্যকে একাধারে বিরাট শৈব এবং বিরাট বৈষ্ণব বলা হয়, যার চরণ অপরাধ হইতে ইন্দ্রদুম্নের গজাবস্থা। এবং দক্ষিণ ভারতের যত সমস্ত সংস্কার, তামিল ভাষা, তামিল সংস্কার, তামিল বেদ, দ্রাবিড় আমলা ইত্যাদি সব অগস্ত্য ঋষির অবদান। কিন্তু এতভাবে তেজস্বালী হলেও কালকূট বিষ একমাত্র দেবাদিদেব মহাদেবই ধারণ করতে পারে, জগতে দ্বিতীয় কেউ নেই। অজিত ভগবান পাশে থাকা সত্ত্বেও বললেন আমি পারবো না, মহাদেবের কাছে যাও। তেমনি জগতে যত বড় মুনি ঋষি ভক্ত সিদ্ধ প্রবর্তক সাধক যেই তারা, এই মহাভাবের যে দোর্দণ্ড প্রতাপ, কেন এই শরীরে প্রেমের বেশি দেওয়া হয় না? কারণ শ্রীকৃষ্ণ মিলনে সম্ভোগে যে শীতলতা, বিরহে যে প্রচণ্ড তাপ, এই শরীর তাকে সহ্য করতে পারবে না, চৌচির হয়ে যাবে, শতটুকরো হয়ে যাবে। এই কারণে এই জগতে প্রেমের বেশি আর বেশি ভাব কোনো কিছু দেওয়া হয় না। একমাত্র এই অধিরূঢ় মহাভাবতী যারা, বিশেষ করে মোহনাক্ষ মহাভাবে গিয়ে, সেই বিরহাক্ষেতে গিয়ে তাদের যে দুরাবস্থা, প্রচণ্ড উত্তোলন, আলোড়ন, বিলোড়ন, একমাত্র এই মহাভাবতীগণ ছাড়া জগতে কে সহ্য করতে পারে? কারাই বা ধারণ করতে পারবেন? এই জন্যে এই জগতে কেউ যদি যথার্থ শ্রেষ্ঠতমা কেউ থেকে থাকে, তাহলে তারাই একমাত্র। কারণ শ্রীকৃষ্ণ প্রেম দুর্লভ, অন্যান্য গোপী ঋষিমুনি ইত্যাদি তাদের জন্য দুর্লভতর। মানে তাদের যে ভাব, এই রসের আস্বাদন, আর গোপীগণের এই ভাব দুর্লভতম। এই ভাব যদি কেউ একবার আস্বাদন করতে পারে, হৃদয়ে ধারণ করতে পারে বা অববোধ করতে পারে, তার জীবনে কোনো সাধনের আর বাকি রইল না, তিনি সমস্ত কিছুই লাভ করলেন। অতএব এই জন্যে বলছেন কিং ব্রহ্ম জন্মবীর অনন্ত কথা রসস্য, এই প্রকার ব্রহ্মাদির মতো জন্ম পেয়ে কি লাভ? কারণ এই জগতে কে বা স্ত্রীয় বনচরীর ব্যভিচার দুষ্টা কৃষ্ণে কচরিষ পরমাত্মা নিরূঢ় ভাব গোপীনাং তৎপতিনাঞ্চ সর্বেশং চিয় দেইনাম জন্তশ্চরতে সদ্যক্ষ ক্রীড়েন দেহ ভাব। এই শ্লোকে তারা সুন্দর বলছেন, কে বা স্ত্রীয় বনচরী ব্যভিচার দুষ্টা, আপাত দৃষ্টিতে, তার্কিক দৃষ্টিতে তারা ব্যভিচারী নেই,
তারা নিজের পতিকে বাদ দিয়ে বনে বনে ঘুরে বেরিয়েছে, রাতের বেলা চলে এসছে পরপুরুষের সঙ্গে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নয়। ব্যভিচার বলতে বিযুক্ত অভিচার ইতি ব্যভিচার, বিশেষ অভিচারে যারা অভিচারিতা তারা ব্যভিচারিণী। অর্থ কোথায় লাগাবেন? সমাসে কি সব ওলট পালট হয়ে যায়। আপাত দৃষ্টিতে যাদের মধ্যে আচারের ঠিক নেই তারা ব্যভিচার, আর বিশেষ দৃষ্টিতে যাদের থেকে অতি আচার আর কিছু নেই বা অভিচার বলে কিছু নেই, বিশেষ যে অভিচার তাই হচ্ছে ব্যভিচার। আর সেই ব্যভিচার আছে যে বনচরী স্ত্রীদের, তারা হলো বন ব্যভিচারিণী। প্রকৃতপক্ষে রুক্মিণী দেবী যা বলেছেন যে যে স্ত্রী তোমাকে ভজন করে না, যে সে যত বড় সাধ্বী পতিব্রতা হোক সে অসতী, আর যে স্ত্রী তোমার ভজন করে সেই যথার্থ সতী। আপাত দৃষ্টিতে তারা ব্যভিচারিণী, তারা স্ত্রী। বলে স্ত্রী বলে কি হয়েছে, আপনি হেও করছেন? লক্ষ্মী দেবী তো স্ত্রী, অন্যান্য সীতাদি তারাও, রুক্মিণী তারাও তো স্ত্রী। বরঞ্চ এই জগতে দেখা যায় পুরুষরা বহুনিষ্ঠ, স্ত্রীরা বহুনিষ্ঠ হয় না। বিশেষ করে গোপীগণ যারা তমাল থেকে আলিঙ্গন করে, নীল জল থেকে ঝাঁপিয়ে পড়ে, তারা উদ্ধবকে দেখে আলিঙ্গন করেনি। বলছে এখানে ভাগবত ব্যভিচার দুষ্টা, কিন্তু তারা ব্যভিচার শিষ্টা, তারা দুষ্টা নয়, দুষ্টা আমরা। প্রকৃতপক্ষে এই জগতে পুরুষের মধ্যে বহুনিষ্ঠতা দেখা যায়। যেমন শ্রী ভগবানই তো বলে তিনি কি করবেন, বহু ভক্ত কাকে উপেক্ষা করবেন, তিনি নয় ভগবান, ঠিক আছে, কিন্তু অন্য পুরুষের ক্ষেত্রে, কিন্তু স্ত্রীর মধ্যে তা দেখা যায় না। স্ত্রী একনিষ্ঠা। আর একনিষ্ঠা বলতে যদি কাউকে দেখা যায়, জগতে যেমন একনিষ্ঠ পুরুষ বললে সর্বাগ্রে শ্রী রামচন্দ্রের নাম আসে, তেমনি একনিষ্ঠা বললে সর্বাগ্রে যদি কারোর নাম আসে তো প্রথম কক্ষায় গোপীগণ, শ্রীমতী রাধারানী, তারপরে অন্যান্য। অতএব কৃষ্ণে কচৈষ পরমাত্মনে মূল ভাবা, যারা এই প্রকার পরমাত্মা শ্রীকৃষ্ণ ভক্তি প্রাপ্ত হয়েছেন। এখানে ব্যাখ্যাটা লিখছেন তত্রাসু ব্যভিচার দোষ বলকা যে হন্ততি নারকা। বরঞ্চ সেই সকল দোষারোপকারী ব্যক্তিগণ যারা গোপীগণে ব্যভিচার দোষ লাগায় তারা নারকী, তাদের নরক গমন হবে, তারা নরকের পথযাত্রী। কারণ বার্তানি যস্য বিনা বৃথা ভবন্তি তৎব্রহ্মাত্মনা জন্মচ, তাদের সন্তান ব্যতীত ব্রহ্মার জন্মগ্রহণ যেখানে বৃথা। ব্রহ্মার জন্ম কিসের জন্যে? কৃষ্ণ বার্তাকে জগতে স্থাপনের জন্যে। তো ব্রহ্মা যদি সেই কাজ না করে তার জন্ম বৃথা, আর সেই কাজ যদি অন্য সাধারণ একজন কেউ করে তাহলে তার জন্ম অত্যন্ত সার্থক। অতএব এই জন্য বলছেন ব্রহ্মার জন্ম থেকেও তার জন্ম সার্থক। কারণ অমৃত কেউ জেনেই ভোজন করুক না জেনেই ভোজন করুক, প্রকৃত অবধ রাস। তার মানে কি, এখানে পরম পুরুষোত্তমকে তারা ভালোবেসেছেন, প্রীতি করেছেন, এই জন্যে তাদের ভাব কোনোদিন ব্যভিচার দুষ্ট হতে পারে না। নায়ং শ্রী অঙ্গ নিতাম তরতেই প্রসাদ সর্য শীতাং নীলনবন্ধ রুচাং কুতন্না রাসৎ সবে অশ্ব ভুজদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধা শিশাঞ্জ উদগা ব্রজ সুন্দরী নাও। যে কণ্ঠ, যে ভুজ এই প্রকার লক্ষ্মী দেবী ইত্যাদি প্রাপ্ত হননি, রাসোৎসবে গোপীগণের কণ্ঠ ধরে ভুজ ধরে তিনি যেভাবে আলিঙ্গন চুম্বন নৃত্য উৎসব মহোৎসব করেছিলেন, তাদের মতো ভাগ্যবতী জগতে আর কেউ নেই। এই কথা বলতে বলতেই তিনি তার সেই মহাবাণী উত্থাপন করতে লাগলেন। কিভাবে? আশা মহ চরণ রেণু যুষা মহ শ্যাম বৃন্দাবনে কিভাবে গুলমলত সদীনাম যাদুস্তজম সদন বার্য পথঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবীং শ্রুতিভীর বিজ্ঞান। এই শ্লোকেরও কোনো ব্যাখ্যা না। উদ্ধব এখানে পরে আবার 6টি শ্লোকে কীর্তন করেছেন। কোনো কোনো মহাজন একে উদ্ধব গীত বলে বর্ণন করেছেন। প্রথমে 6টি শ্লোক আর এইখানে 6টি শ্লোক। তার মধ্যে এই 2টি শ্লোক সর্বশ্রেষ্ঠতম। প্রথমে হচ্ছে নেতা পরন্তনভৃত, আর তার 5ম শ্লোক হচ্ছে এটি আশা মহ চরণ রেণু যুষা মহ শ্যাম। আমি তাদের সেই চরণ রেণুকণাকে আশা করি। বৃন্দাবনে কিভাবে গুল্ম লত ঔষধি নাম, আমি বৃন্দাবনে যদি কোনো প্রকারে যে কোনো একটা গুল্ম লতা ঔষধি আর কি। গুল্ম বলতে
যেগুলো ঠিক বড় বৃক্ষ নয়, আবার গাছের মতো শক্ত দাঁড়িয়ে থাকে, যেমন জবা, টগর ইত্যাদি, এগুলো গুল্মের মধ্যেই পড়ে। লতা, স্বর্ণলতা, অপরাজিত ইত্যাদি, যেগুলো অন্য বৃক্ষকে বেষ্টন করে করে বড় হয়। আর ঔষধি, যেখানে একবার ফল দান করে প্রাণ ত্যাগ করে, যেমন ধান, গম ইত্যাদি। আমি বৃন্দাবনে এর মধ্যে যে কোনো একটা যদি হতে পারি, তাহলেই আমি আমার উদ্ধব জন্মকে সার্থক বলে মনে করব। কারণ ইজা দুস্তেজং স্বজন আর্য পতঞ্চ হিত্বা ভেজুর মুকুন্দ পদবে স্মৃতিভির বিজ্ঞান। মৃগী ধাতু অন্বেষণে যারা দুস্তেজ আর্যপদ নিজ পরিজন স্বজনে করে যত তারণ ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতি করে প্রেমের সেবন। ইহাকে কইয়ে কৃষ্ণের দৃঢ় অনুরাগ, স্বচ্ছ ধৌত বস্ত্রে জইছে নাহি কোনো দাগ। কবিরা দর্শনের কোনো ব্যাখ্যাতেই জানি, শুধু অনুবাদ করেছে লিখেছে। এটি তাও এই শেষের 2 পাদের, মানে 4 পাদের শ্লোক শেষের 3য় এবং 4র্থ পাদের অনুবাদ এটি। দুস্তেজ্য আর্য পদ নিজ পরিচয়। সর্বধর্মান পরিত্যাজ্য শ্রী ভগবান বলেছেন, কিন্তু তার প্রমাণ নেননি। রাশি অভিসারিকাই অভিজ্ঞান হল তাই। নারীর পক্ষে পিতৃকুল প্রতিকূল ত্যাগের পর আর কোনো কুল থাকে না যে ত্যাগ করবে। তারা সমস্ত কিছু ত্যাগ করে চলে এসেছিলেন। ভেজুর মুকুন্দ প্রদবীন, তারা উপাসনা করেছেন। এখানে এই ক্রিয়াপদটি অতীত বাচ্চে, মানে অতীত কি পদেতে দেওয়া রয়েছে, বর্তমানকালে নয়। অতীতকালে মানে তারা করেছে, তার মানে পরকীয়া ভাব যে কেবল এই বর্তমানে এই ভৌমলীলায় তা নয়, এই অনাদিকাল থেকেই রয়েছে। কোনো লীলাই এই প্রকার অনিত্য নয়। যারা তর্ক করে, কেন যে বৃথা তর্ক করে কে জানে। ভেজুর মুকুন্দ পদবী শ্রুতিভি বিবেজ্ঞা, বেদ বিধির অগোচর রতন বেদির উপর, নিগম নিগুড় যে স্বরূপ তত্ত্ব উপাসনা রহস্য, যা ব্রজবধূবীর কল্পিতা। কেবলমাত্র ব্রজবধূ বর্গের দ্বারাই যে উপাসনা কল্পিত হয়েছে, এই জন্য তো এই উপাসনা সারা বিশ্বজুড়ে প্রচার নেই, কেবল বৃন্দাবনের মধ্যেই সীমাবদ্ধ। অতএব আমি সেই সকল ব্রজগোপীর চরণে, মানে তারা যাতে অনায়াসে বৃন্দাবনে গোলমল অতৌষধি হয়ে বলে, কেন আপনি উদ্ধব এত বড় মহান ব্যক্তি, তার ভাই, প্রিয়, দ্বৈত মন্ত্রী সখা, আপনি লতাগুল্ম হবেন? তারা যখন কৃষ্ণের মুরলীর ধ্বনি শ্রবণ করে উন্মাদিনী হয়ে চলে যাবেন, অনায়াসে যেন তাদের সেই চরণধূলি আমার মস্তকে পড়ে, আমার উদ্ধব জন্ম সার্থক হয়। এই জন্যে বলতে বলতে গিয়ে পরে বলছেন, আচ্ছা তুমি তো এই প্রকার বৃন্দাবনে গুল্মলতা হতে চাও, তোমার স্বীকৃতি কি, সাধন কি? বললেই হবে? চাইলেই চাঁদ পাওয়া যায়, আকাশের চাঁদ? বলে, ও তাই তো, তাহলে আমি সাধন কি করব? বলে, আপনারাই বলুন। বলে, তুমি যখন চেয়েছো, দেখো তোমার মন কি বলে, কোন সাধন করতে পারে? উদ্ধব যেন আত্মস্থ হয়ে বলছে, আমি আর অন্য কিছু বুঝি না, জানি না, আমি এই কয়েকদিনের মধ্যে যা বুঝেছি তাই বলি। বলুন। বন্দে নন্দব্রজ স্ত্রীণাং পাদরেণ অভিষ্ণস, ইজাসাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ং। ভাগবতের এই শ্লোকটি হলো ব্রজরজ প্রণামের মন্ত্র। ব্রজরজ প্রণামের আলাদা কোনো মন্ত্র নেই। ব্রজরজকে প্রণাম করতে গেলে এই মন্ত্র পড়েই প্রণাম করতে হয়। উদ্ধব গীতের শেষ শ্লোক, বন্দে নন্দব্রজ স্ত্রীণাম, আমি সেই নন্দব্রজের, মথুরার নয় কিন্তু, মনে রাখতে হবে, নন্দব্রজের সেই স্ত্রীগণকে, মানে গোপবালগণকে প্রণাম করি। পাদরেণ অভিষ্ণস, নিরন্তর। এখানে একটা বড় আশ্চর্য, পাদ রেণু বলেছেন। রেণু মানে, পাদ রেণু তো এক বচন, ইনি যদি বহু বচন বলতেন তাহলে না হতো। কারণ যদি উদ্ধবকে বলা যায়, উদ্ধব তুমি এখানে একটা পদ্ধতিকে আলাদা করে বন্দনা করতে পারবে? কই করে দেখাও তো। কারোর দ্বারা সম্ভব? অনুপরমাণু যেখানে কত ভাগ রয়েছে, একটা ধূলিকণাকে আলাদা করবে কি করে? তাহলে যেখানে ব্যাকরণের নিয়ম হলো গৌরবাদিকে বহু বচন, যেমন ইতি ভগবত পাদভি শ্রী শঙ্করাচার্যেই। শঙ্করাচার্য তো একজন, কিন্তু শ্রীজীব প্রভু যখন তাকে খণ্ডন করছে, সম্মান দিয়ে খণ্ডন করছে।
ইতি শঙ্করাচার্যই বহু বচনে, গুরুবর্গ বা সকলে গুরুদেবকে বোঝাতে গিয়েও বহু বচন প্রয়োগ হয়ে থাকে। তাহলে যেখানে বহু বচন প্রয়োগের কথা সেখানে এক বচন প্রয়োগ করলো, ফলে তার একটাই কারণ যে উদ্ধব সাধ্য সে করেননি। অতগুলো রেণুকণাকে বন্দনা করব আমার অত সাহস নেই, আমি ক্ষুদ্র, আমি বরাব, আমি একটি মাত্র রেণুকণাকে বন্দনা করি, তাহলেই আমার জীবন সার্থক হবে। যাসান হরি কথত গীত, ওই কথার এই কথা একই। ওখানে বলছেন পুনাত ভুবনত্রয়ম, এখানেও পুনাত ভুবনত্রয়ম। নিরস্বতে যেন দিশাম মঙ্গলম, তাদের কণ্ঠের উদ্গীত উদ্গাথা যেমন 10 দিকের অমঙ্গলকে নাশ করেছিল, করছে, তেমনি তাদের কণ্ঠের উদ্গীত উদ্গাথা কোনটি? এই যে তারা যা বললেন এতদিন ধরে, পুনাতি ভুবনত্রয়ম, ত্রিভুবনকে পবিত্র করছে। ঊর্ধ্ব, মধ্য, অধ বা সর্ববর্গ পাতাল উপলক্ষণের সমস্ত লোককেই, এবং যারা যারা এই কথা শ্রবণ, কীর্তন, স্মরণ, মনন, চিন্তন, নিদিধ্যাসন, ধারণ এবং আস্বাদন করবেন, তারাও সকলে ভূত পবিত্রতা লাভ করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এই শ্লোকেরই সেই বিখ্যাত পদ হলেন, বিধি যদি গুল্মলতা করিত বৃন্দাবনে, বিধি যদি গুল্মলতা করিত বৃন্দাবনে, সাজিতাম ব্রজ গোপীর পাদ রজয়াভরণে। বিধি যদি গুল্মলতা করিত বৃন্দাবনে, হাতে বাসি কালো শশী নিকুঞ্জ কাননে বসি, সুখে রহিতেন বসি মম পরিপ্যারি সনে। বিধি যদি গুল্মলতা করিত বৃন্দাবনে, নিত নিকুঞ্জ মাঝারে সখী সনে অভিসারে, আসি কিশোরী আমায় দলিতেন শ্রীচরণে। বিধি যদি গুল্মলতা করিত বৃন্দাবনে, ক্রীড়াশ্রমে রাধা শ্যাম ঘামিতেন অবিরাম, অমনি পদের ঘাম লইতাম সযতনে। বিধি যদি গুল্মলতা করিত বৃন্দাবনে, বিধি যদি গুল্মলতা করিত বৃন্দাবনে। বিখ্যাত বন্ধু সুন্দরের এই পদ একেবারে হুবহু যেন মিলে গেছে, অক্ষরের সঙ্গে মিলে মিলে। এইভাবে শ্রী উদ্ধব মহাশয় ব্রজগোপীর চরণে, সকলের শ্রী চরণে নিজের মনের আকুল প্রার্থনা, আকুল আকুতি জ্ঞাপন করলেন। শেষে গিয়ে বলছেন, আমি আর কি বলবো বলো। তং শ্রীমদ উদ্ধবং বন্দে কৃষ্ণ পৃষ্ঠ বড় বীজ, গোপী পদাবজ ধূলিস্প্রে কৃণ জন্ম অপজাচত। আমরা সেই উদ্ধব মহারাজকে এই প্রকার বন্দনা করি, কারণ এখানে ভাগবতে আবার একাদশ স্কন্ধে তিনি নিজেই বলেছেন, তন্তু ভাগবতী সোহম, নিখিল বিশ্বের সমস্ত ভাগবতগণের মধ্যে তুমি আমি। এখানে কৃষ্ণের সঙ্গে অভেদতা দেখানো হয়েছে, এটাই উদ্ধবের স্বরূপ। অতএব সেই শ্রী উদ্ধব মহাশয়কে আমরা বন্দনা করি, যিনি কৃষ্ণ পৃষ্ঠ, যিনি শ্রেষ্ঠতম, যিনি গোপী পদাবজ ধূলির জন্যে তৃণজন্ম পর্যন্ত যাচনা করেছিলেন। অতএব যার পদধূলি উদ্ধব করেন বাঞ্ছন, সে ব্রহ্মা মহেশ কমলা ত্রিদশ বাঞ্ছিত যার রজরে, মহদাস্মৃত হৌরেচিত ধুলায় লুটায় বরণে। কারণ ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু, এই ধুলি মেখেছিল শ্রীনন্দ সুত কানু। তোমরা প্রেমিকা পূর্ণচরিতা সবার বন্দনিয়া, ধন্য তোমরা প্রেমের রাজ্ঞী ভুবনে অতুলনীয়া। সর্বলোপিনী হৃদয় ব্যাপিনী, প্রেমের সাধনা হেন, মানব দেখেনি তাই ধরণীতে এসেছে তোমরা যেন। প্রকৃতপক্ষে এই জগতে, বড় জগতে, কামের অন্ধকার জগতে, যেমন পরীক্ষিত প্রশ্ন করেছিলেন না, এই রাসলীলা তিনি কেন করতে গেলেন? পরদার বিমর্শন রূপী লীলা। বললেন, তোমার প্রশ্নটা তো অনুচিত, আর একটাই উদ্দেশ্য,
কামের অন্ধকারময় জগতে প্রেমের আলোককে স্থাপন করবার জন্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এমনি লীলা বিনোদী, লীলা যে তিনি নিত্যই করেন, ঊর্ধ্বগোলক থেকে ভূগোলকে নিয়ে আসলেন একটাই কারণে। অতএব সব থেকে বড় তোমাদের কাছে প্রেমের ঠাকুর শ্যাম, বিশ্ব মানব যাহা কিছু চায় ধর্ম অর্থ কাম। এই জগতের লোক ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত, এতদিন পর্যন্ত লোক এটাকেই জানতো চতুর্বর্গ পুরুষার্থ, মানে পুরুষের প্রয়োজন। কিন্তু তোমরা এসে জগতে দেখিয়েছো প্রকৃত পুরুষার্থ কাকে বলে। অতএব তোমাদের কাছে একটাই পুরুষার্থ। পুরুষার্থ মানে কিন্তু পুরুষের প্রয়োজন নয়, জীবের প্রয়োজন। বলে কেন? পুরেষু অন্তেষু শ্বেতে যশ সব পুরুষ। অন্তে যিনি অবস্থান করছেন, অন্তরে, তিনি হচ্ছেন পুরুষ। তিনি পুরুষ হতে পারেন, স্ত্রী হতে পারেন, নপুংসক হতে পারেন, দেব দানব মানব গন্ধর্ব যে কেউ হতে পারেন। অতএব সকল পুরুষের একটাই পুরুষার্থ, এই প্রকার এই ভগবৎ প্রেম। ব্রত উপবাস, তরুতলবাস, পূজা হোম আরাধন, হৃদয়ে লোভিতে সব সাধনার সাধ্য ভক্তিধন। প্রেমের সে রূপ দেখি অপরূপ, গোপীর জীবন আজ কৃষ্ণ ধ্যানে মগ্ন, যাদের তনু মন সব কাজ। এইসব কথার কোনো ব্যাখ্যা হয় না। শ্রীবুদ্ধ মহাশয় কেবল একভাবে মানে মনের আকুতিতেই প্রার্থনা করে চলেছেন। যত ব্রত উপবাস, তরুতলবাস, ভিক্ষা, অচিন, কৌপিন ইত্যাদি যতই বলুন, শঙ্করাচার্য কত প্রশংসা করেছেন। কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত। এই জগতে যারা বিরক্ত কৌপিনবান তারাই ভাগ্যবান। কিন্তু তারপরেও যতই কৌপিনধারী হও, যদি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম থাকলো তবে তো সার্থক, নইলে সবই বৃথা, সবই ব্যর্থ। আমি তো ভাবিনি দেখিব নয়নে স্বপনের অগোচর, চিন্তার অতীত প্রেমের মূর্তি সর্বতৃষ্ণাহর। উদ্ধব মহাশয় নিজে দৈন্য প্রকট করছেন। আমি কোনোদিন কল্পনাও করিনি যে সকল তৃষ্ণাহারী এই প্রকার কৃষ্ণ প্রেমেতেই একমাত্র তৃষিতা বা পরিতৃপ্তা এইরকম বিরহার্তা গোপীগণকে কোনোদিন, প্রেমের মূর্তিকে কোনোদিন নয়ন সম্মুখে দেখব। আমি তো ভাবিনি দেখিব নয়নে স্বপনের অগোচর, চিন্তার অতীত প্রেমের মূর্তি সর্বতৃষ্ণাহর। আমি ভাবিতাম জানি বুঝি ভালো কৃষ্ণের ভালোবাসা, আজি বুঝিলাম কত সে মদির গভীর সর্বনাশা। কথাগুলি এত মার্মিক। উদ্ধব মহাশয় বলছেন, আমি ভাবিতাম সে বুঝি ভালো কৃষ্ণের ভালোবাসা, ভগবানকে ভালোবাসবো, ভক্তি করব, এটাই তো ভালো। কিন্তু কোনোদিন ভাবিনি সে ভালোবাসা এত মদির এবং এত গভীর। মদির মানে তার মধ্যে এত মাদকতা, উন্মাদনা, আর গভীর মানে এত অতল স্পর্শী। আর বুঝিনি সর্বনাশা। যাকে ভালোবাসতে গিয়ে জীবন এইভাবে তছনছ হয়ে যায়, সর্বনাশ হয়ে যায়, এটা আগে কোনোদিন বুঝতে পারিনি। তাহলে এই কথার সঙ্গে সার্থক হলো কোথায়? বলে এটা উপরের কথা, বাইরে থেকে দেখতে। বহবইহঙ্গা ভীষ্ম চর্চাম চরন্তি। রাধারানী যেমন বললেন সকলে পাখির মতো জীবনযাপন করে। ওই যে আমি 23 ঘন্টার বাদশা আর 1 ঘন্টার ফকির। এর ভিতরে যে কি সুখ, কি আস্বাদ আছে, যার আছে সেই জানে। নম 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 কৃষ্ণ প্রেয়সী ভুবন পূজ্যতমা, শ্রীচরণ রেণু দাও শিরে মম নন্দজ প্রিয়তমা। নন্দজ শ্রী নন্দনন্দন, তার প্রিয়তমা শ্রী রাধা। গোপী এবং গোপী শিরোমণি সকলকে একসঙ্গে তিনি বন্দনা করছেন। নম 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 কৃষ্ণ প্রেয়সী ভুবন পূজ্যতমা, শ্রীচরণ রেণু দাও শিরে মম নন্দজ প্রিয়তমা। অনুত্তম এই তোমাদের প্রেম বিরহ সুদুঃসহ, করিল আমার অধম জীবনে মহান অনুগ্রহ। যে কথা তিনি আগে একবার বলে এসছেন, বিরহীন মহাভাগা মহান অনুগ্রহ কৃত। এই পর্যন্ত হলো উদ্ধব গীত। এইখানে পরপর 6টি শ্লোকে তিনি নিজের মনোভাবকে ব্যক্ত করলেন। এবং শ্রীকৃষ্ণের যে অভিপ্রায় ছিল, এমন একজন নিরপেক্ষ ব্যক্তি যদি ঘোষণা করে তাহলে তার বাণী জগতে সকলে মেনে নেবে, এবং ভগবান ইচ্ছা আজ এই প্রকার জগতে সার্থক। উদ্ধবের এই বাণীর উপর ভিত্তি করে
গোপী প্রেমকে সর্বসাধ্য শিরোমণি করা হয়েছে। এইভাবে তিনি ধীরে ধীরে ব্রজমণ্ডলে বিহার করতে লাগলেন। এরপরে গিয়ে বিদায়ের পালা। কারণ যখনই মথুরার কথা মনে করে, মথুরার নাথের কথা মনে পড়ে যায়। যতই যাই হোক, আমরা মনে করেছিলাম আরেকটু এগিয়ে রাখবো, কারণ আগামী দিনে আমাদের এই উদ্ধব সন্দেশ কথা পূর্ণাহুতি। যদ্যপি 1 মাসে কিছুই হয় না, বোঝা গেল। আরও কিছুদিন পেলে আরও কিছু ভালো হতো, কিন্তু তথাপি আমাদের অধিক মাস হিসাবে আরেকটি কথা, অনেকেরই প্রশ্ন যে আগামী দিন 9টার কিছু পরে পরেই অমাবস্যা ছেড়ে যাচ্ছে, অধিক মাস নিবৃত্তি হচ্ছে। এই জন্য অনেকেই বলছেন যে কালকে কি তাহলে গৌরকর্ম করে বা যারা ব্রত ইত্যাদি আছে তারা কি পঞ্চব্যঞ্জন ইত্যাদি চলে যাবেন? মনে হয় না, কারণ দিকটাকে তো পূর্ণ হিসাবেই ধরা উচিত। তাহলে যে শনিবার অমাবস্যা থেকে শুরু হয়েছে সে তো মাঝরাতে 1:50 না কত থেকে শুরু হয়েছে, তাহলে তো ওই দিন তো সূর্যোদয় হিসাবে ধরা উচিত ছিল না। 2রা জ্যৈষ্ঠ থেকে অধিক মাস শুরু হতো, তা যখন হয়নি, অতএব আগামী দিনও অধিক মাসের আমাদের শেষ দিন। মঙ্গলবার থেকে যারা আবার শ্রী সংকল্প করে করছে, মঙ্গলবারে শ্রী প্রভুর চরণে সমস্ত কিছু অর্পণ করে, কারণ যে কোনো সংকল্পের পূর্ণাহুতি করে, যেমন দামোদর ব্রত ইত্যাদিতে করে, তেমনি অধিক মাসে যারা ব্রতে আছে মঙ্গলবার সকালে প্রভুর চরণে সমস্ত ব্রত সমর্পণ করে তারপর আবার যদি পঞ্চমাঞ্জন ইত্যাদি ভোগ লাগাতে বা করতে পারেন। আর গৌরকর্ম বুধবারে করাই ভালো। আগামী দিন আমাদের উদ্ধব সন্দেশ কথা পূর্ণাহুতি। আজকে আমাদের ভাগবতী কথা বা উদ্ধব সন্দেশ কথা এখানেই বিশ্রাম গ্রহণ করি। নিতাই গৌর হরি।